অধ্যায় 32, এই অধ্যায়, এই অংশটা পড়তে যাচ্ছি। আমি প্রথমে বলে দিতে চাই, যারা এই নতুন দেখছেন তারা আমার এই বইটি ডাউনলোড করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি যান তাহলে দেখবেন মজার অ্যান্ড ইজি যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করতে পারবেন। সেখানে কোরআন ও আরবি শিক্ষার এইরকম একটি আছে, প্লে লিস্ট আছে। এখানে প্রথম যে পর্বটা অধ্যায় আছে, প্রথম অধ্যায়তে যে বর্ণনার ওইখানে এখানে এই লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্কটা চাপ দিলে আপনারা আপনার মোবাইলে অথবা কম্পিউটার যেখানে খুশি সেখানে যত খুশি তত ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডাউনলোড করে নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আজকের যে অনুশীলনগুলি হচ্ছে, বিশেষ করে আজকে আমাদের ইগুলি অনুশীলনগুলি দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে হারিস ভাই, আপনি শুরু করেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে উদ্ভাবিত ফর্ম 3 নম্বরটা আমরা পড়বো আর কি। আসলে এই আমাদের টিচাররা যখন পড়াতে ছিলেন তখন বললেন শুধুমাত্র 1 নম্বর ফর্ম যেটা, যে 3 বর্ণের ভার্বের যে নম্বর, প্রথম যে ভার্বটা সেটাকে যদি আমরা 1 নম্বর ধরি, এইখানেই শুধুমাত্র একটু কঠিন। আর বাকি সবকটা ফর্মে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে চলে। যেমন আমরা ফর্ম 2 যেটা, মাঝখানের বর্ণের যে তসদিদ দেওয়ার পরে যেটা আমরা পেয়েছি, সেটা আমরা বলছিলাম বাবে তাফিল, মানে কাজ্জাবা ইউকাজ্জিবু তাকজিবু। তো এরকম ভাবে ফর্ম 3 যেটা আমরা বলছি, ফর্ম 2টা হচ্ছে মাঝখানের বর্ণের উপর একটা তাসদিদ, তাহলে এটা ফর্ম 2 হয়ে গেল। আর ফর্ম 3 হচ্ছে 3 বর্ণের ভার্বের প্রথম ভার্বের সাথে একটা আলিফ লাগিয়ে দেব। যেমন যদি হয় কাতালা, তাহলে হবে কাতালা। যদি হয় সাবাকা, যেমন এই বইতে যে উদাহরণ আছে, সাবাকা, সাবাকা। এই যে পার্থক্যটা আপনি দেখেন, 2 বর্ণের মাঝখানের বর্ণের তাসদিদ দিলে একটা অন্যরকম ফর্ম হয়ে যায় এবং অর্থ, তার তীব্রতা বৃদ্ধি পায়। একইভাবে ফর্ম 3-তে মূল ভার্বের সাথে প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করে দিলেই এটা ফর্ম নম্বর 3 হয়ে গেল। এবং এই ফর্ম নম্বর 3 হয়ে গেলে এটা অর্থটা কাছাকাছি এই ধরনের, যেমন মানে কাতালা যদি হয় হত্যা করলো একজন মানুষ, যে কোনো একজন মানুষকে হত্যা করতে পারে, কিন্তু এটা যখন কাতালা হবে, যখন ফর্ম থ্রিতে যখন কনভার্ট হবে, মানে প্রথম বর্ণের সাথে যখন আলিফ যুক্ত হবে, তখন হয়ে যাবে কাতালা। এটা ফর্ম নম্বর 3, এটার অর্থটা ব্যাপক। কিরকম? আগে ছিল একজন মানুষ গোপনে প্রকাশ্যে যে কোনো ভাবে একজনকে হত্যা করে ফেললো, গুলি করলো, যে কোনো ভাবে। কিন্তু কাতালা শব্দ হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ করা মানে কি? এখানে দুইটা রাইভেল গ্রুপ থাকবে, একজন আরেকজনকে মারতে চাবে, একজন আরেকজন হত্যা করতে চাবে। তার মানে একটা ব্যাপকতা বোঝায়। এখানে কিন্তু ইনসেন্টিভ, ইন্টেন্সিভনেস। তাহলে এইখানে দাঁড়াইলো যে পরস্পরের সাথে পরস্পর মিলে যখন এই বিষয়টাকে তীব্রতা বৃদ্ধি করে। প্রথমটা ছিল কাতালা, 1 নম্বর ফর্ম। কিন্তু এখানে একজন মানুষ যে কোনো ফন্দি আটার মাধ্যমে একটা লোককে হত্যা করতে পারে, করে ফেলতে পারে। কিন্তু যখন এ কাতালা হয়ে যাবে, তখন কিন্তু একটা দুইটা গ্রুপ হয়ে যাবে। এটা হইতে পারে এই গ্রুপ, ওই গ্রুপ, এই রাষ্ট্র, ওই রাষ্ট্র। তাদের পরস্পরের ভিতরে যুদ্ধ করার জন্য যে অনেক মানুষ একসাথে সারিবদ্ধ হয়ে একে অপরকে, তার প্রতিদ্বন্দ্বী গ্রুপকে পরাজিত করার জন্য যে সিস্টেম অবলম্বন করা হয় বর্তমান জমানায়, সেইটা হলো কাতালা। তাহলে এইখান থেকে যদি আমরা অর্থটা বের করি, তাহলে এখানে এই এই এমফাসাইজটা এইভাবেই আমরা দেখতে পারি আর কি। যেমন কাতাবা, এখানে হলো লেখা। আর কাতাবা হবে এই লেখার কাজটা, যদিও কিন্তু এটা অফিসিয়াল চিঠিপত্র আদান প্রদান করার কাজে কোনো একজন ব্যক্তি যদি কাজ করে, সেটা যে চিঠিপত্র আদান প্রদান বজায় রেখেছিল একজন ব্যক্তি। আর কাতাবা শুধুমাত্র একজন ব্যক্তি, সে লিখছিল। আর কাতাবা সেখানে চিঠিপত্র আদান প্রদান করে, অর্থটা এরকম চেঞ্জ আর কি। তো যাই হোক, আমরা এই 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 3 নম্বর ফর্মের অর্থ আমরা এইভাবে তীব্রটা বুঝতে পারি। আর আমরা প্রথম বর্ণের সাথে ফর্ম 1-এর সাথে ফর্ম 2, ফর্ম 3 পার্থক্যটা যেভাবে বুঝতে চাই না কেন, এখানে একটা কথা হয়তো আমরা আগে শুনেছি কিনা, অথবা আমার ভুল হয়ে গেছে মাঝখানে উল্লেখ করতে। সেটা হচ্ছে এটা হয়তোবা সুমি ভাই অন্য যে কেউ আমাদের বলেছিলেন যে এখানে বার্বের অতীতকাল এবং প্রেজেন্ট কাল। তারপরে আমরা সাধারণত গ্রামার বইগুলোতে দেখবো, গ্রামারের কনস্ট্রাকশন গুলোতে দেখবো, যদি নাসরা ইয়ানসুরু, নাসরা অতীতকাল, তার প্রেজেন্ট হলো ইয়ানসুরু, এবং এইটার মাজদার হলো নাসরুন। এখন এই নাসরুনটার সাথে আমার এই মাজদারটা সহ সাথে সাথে একসাথে আসা দরকার। তাহলে দুই তিনটা কাজ হয়। একটা হলো যে আপনি নাসরা শুনলেন অতীতকাল, তার প্রেজেন্ট কালটা শুনলেন ইয়ানসুরু, এবং তার মাজদার শব্দটাও শুনলেন নাসরুন। তিনটা অর্থ শিখা হয়ে যায়। আর এইটার দরকারটা হচ্ছে এরকম,
যে আপনি একইভাবে সামনে যখন এগুতে থাকবেন মাজদার শব্দটার সাথে আপনি পরিচিতি লাভ করতে থাকবেন। মাজদারটা হচ্ছে এরকম যে কাতালা, নাসরা মানে সে সাহায্য করেছিল, এখানে একটা সাবজেক্ট আছে সে, এবং করেছিল বলতে অতীতকাল, মানে এখানে সাবজেক্ট থাকে কাল থাকে। ইয়ানসুর সে সাহায্য করছে বা করবে, এখানে সাবজেক্ট আছে সে, এবং কালটা হচ্ছে বর্তমান কাল অথবা ভবিষ্যৎকাল। তাহলে মাজদারটা হচ্ছে শুধুমাত্র নাসরুন সাহায্য, এখানে সাবজেক্টটাও নাই এবং সময়টাও নাই, শুধু কাজের নামটা আছে। তাহলে মাজদারের মূল ডেফিনেশনটা যদি আমরা দেই যে প্রত্যেকটা ভার্ব তো নির্দিষ্ট একটা সময়ের সাথে এবং একটা সাবজেক্টের সাথে তার অর্থ প্রকাশ করে, কিন্তু মাজদার হবে সেখানে সাবজেক্টও থাকবে না এবং তার সময়টা উল্লেখ থাকবে না, শুধুমাত্র কাজের নামটা থাকবে। যেমন সে খেয়েছিল, আকালা। তো এখানে যদি বলি আমি আকলুন, খাওয়া, তার মানে এখানে সে এই শব্দ সাবজেক্টটা নাই, এবং কোন এটা কি অতীতকালে খাইলো না বর্তমানে খাচ্ছে এটা উল্লেখ নাই, শুধু খাওয়া শব্দটা উদ্দেশ্য আছে, উল্লেখ করা আছে। তাহলে মাদ্দার শব্দটা আমরা সাথে সাথে নিয়ে যাই। তো এইভাবে 2 নম্বর ফর্মে আমরা যেটা বলছিলাম কাজ্জাবা ইউকাজ্জিবু তাকজিবুন, তাকজিবুন মানে এটা হলো তার মাজদার। তো এই 3 নম্বর ফর্মটা যদি আমরা এই এই সূত্র ধরে আসি, কাতালা ইউকাতিলু, সেটার মাজদার হবে মুকাতিলুন অথবা কিতালুন। প্রত্যেকটা এই ফর্ম 1 2 3 যাই বলি, প্রত্যেকটা মাজদার একাধিক হতে পারে। এটা আমরা যে যত বেশি স্টাডি করব, একটা সময় আমার কাছে নতুন নতুন শব্দ যখন আসবে তখন আমি একাধিক মাজদারের সাথে পরিচয় হইতে পারি। আর যদি নাও হই অন্ততপক্ষে আমরা একটা জেনে রাখি। আর এখানে আরেকটা এই পরামর্শ, এখানে এটা আমাদের টিচার জন্য বলতেছিলেন যে প্রত্যেকটা ফর্মের জন্য আপনি যে কোনো একটা ভার্বকে, এটাকে আপনি আইকনিক ফর্ম, আইকনিক একটা মডেল ভার্ব হিসেবে সাব্যস্ত করে নিবে আপনার ভবিষ্যতে মনে রাখার জন্য। যেমন 3 বর্ণের বানানটাকে যেহেতু বহুরূপী, এটা আপনি পারবেন না, কিন্তু 2 নম্বর থেকে আপনি কাজদাবা ইউকাজিবু তাকজিবু, এই কাজদাবাটাকে যদি মনে করেন 2 নম্বর ফর্মের জন্য আপনার জন্য একটা মডেল উদাহরণ, এটা মনে রাখেন কাজদাবা ইউকাজিবু তাকজিবু, আল্লামা ইউআল্লিমু তাআলিমুন। এই দুইটা যে কোনো একটা আপনি বেছে নিলেন, যে আপনি এতগুলা মুখস্থ রাখার দরকার নেই, যে কোনো একটাকে আপনি 2 নম্বর ফর্মের জন্য একটা মডেল নির্বাচন করলেন। এইভাবে 3 নম্বরটার জন্য আমরা আমাদের উস্তাদ বলছিলেন যে আপনি নিতে পারেন কাতালা ইউকাতিলু মুকাতিলুন বা কিতাল, মানে 3 নম্বর ফর্মের জন্য কাতালাটাকে আপনি মডেল ভার্ব হিসাবে আপনার নিজের স্মরণের জন্য, মানে আপনি নিজের মেমোরি গ্যাদার করার জন্য এটা আপনি নিতে পারেন 3 নম্বর ফর্মের জন্য। তাহলে এটা 3 নম্বর ফর্মের মাসদার হচ্ছে দুইটা, একটা হলো মুকাতিলুন অথবা কিতালুন, না মুফআলাতুন, মানে মুকাতালাতুন বা এই যে ফাআলা দিয়ে যখন তারা করছে, প্রত্যেকটা ভার্ব যদি ফাআলা দিয়ে আপনি ট্রান্সফার করেন, এখানে তারা দেখেন 3 নম্বর ফর্মকে ক্রিয়াবাচক বিশেষণ প্যাটার্ন মুফআলাতুন, ফাআলা ইউফাইলু মুফআলাতুন, আর একটা হচ্ছে ফিআলুন, মানে দুইটা কাতালা ইউকাতিলু মুকাতালাতুন এবং কিতালুন, এটার মাসদার হচ্ছে দুইটা। আচ্ছা, যাক আমরা উদাহরণগুলোতে যাই। আর বাকি কিন্তু মোটামুটি ফর্ম 2 এর সাথে আর খুব একটা পার্থক্য নাই আর কি। 1 নম্বর উদাহরণটা হচ্ছে এরকম, তাহলে মূল শব্দটা আমরা দাঁড়াইলো যে 3 বর্ণের বার্বের প্রথম বর্ণটার সাথে একটা আলিফ যোগ করে দিলে এটা হয়ে যাবে তার ফর্ম 3। আর অর্থটা, যেখানে দুইটা গ্রুপ পরস্পর পরস্পরের সাথে এক রিয়েক্ট করবে, পক্ষে বিপক্ষে হোক, এরকম একটা অর্থ আর কি। আর এটার মাসদার হবে দুইটা, মুফআলাতুন অথবা ফিআলুন, মুকাতালাতুন অথবা কিতালুন, এই দুইটা মাসদার আপাতত আমরা মনে রাখতে পারি, সামনে আমাদের আরো নতুন আসতে পারে। আচ্ছা, এখন 1 নম্বর উদাহরণটা যদি আমরা দেখি, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে ব্যক্তি জিহাদ করবে, চেষ্টা করে, তবে এই চেষ্টাটা তো তার নিজের জন্যই করে। আপনি যদি বাংলা যদি, যেমন একজন ভালো স্টুডেন্ট, সে যদি ভালোভাবে পড়ালেখা করে, এটা তো তার নিজের কাজেই লাগবে। তো জাহাদা মানে ফেরত আসা, মানে নিজেকে সেভ রাখা বা নিজেকে পাক কর্ম থেকে বাঁচিয়ে রাখা। এই ব্যক্তি এই কাজটা যে ব্যক্তি করবে, এটা তো আর নিজের উপকারের জন্য হবে, এইভাবে অর্থ নিতে পারে না। তো এই যে জাহাদ, এটা ছিল জিম হাদা, যখন প্রথম বর্ণের সাথে একটা আলিফ যোগ করে দিলেন, জাহাদা। তো ওয়ামান জাহাদা, যে চেষ্টা করলো চূড়ান্ত ভাবে, খুব সর্বোচ্চ রকম তার এফোর্ট দিল, ফাইন নামা, প্রকৃতপক্ষে সে তো ইউজাহিদু লিনাফসি, সে নিজের জন্য চেষ্টা করছে।
এখানে প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে রাখা দরকার, এবং এটা বোধহয় আমাদের আগে বলা হয়েছে কিনা জানি না। ফর্ম 2, ফর্ম 3 এবং ফর্ম 4, 4টা সামনে আসবে আমাদের। যে আমরা কিন্তু নাসরা ইয়ানসুরু যদি পড়ি, যে ইয়ার উপরে যে আলামতে মুদারিয়া যে প্রথম বর্ণটা, যেটা ইয়া থাকবে কখনো তা থাকবে, সেটার উপর কিন্তু জবর হয়। নাসরা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, মানে ইয়ার উপরে জবর হচ্ছে। কিন্তু ফর্ম 2তে কিন্তু জবর হচ্ছে না, প্রথম বর্ণটার উপর পেশ হচ্ছে। কাজ্জাবা তখন কিন্তু ইউকাজ্জিবু হচ্ছে, মানে ইয়ার উপরে কিন্তু পেশ হচ্ছে। তাহলে এটা আপনি কিভাবে পেলেন, এটা আপনার মনে রাখতে হবে। ফর্ম 2 এর জন্য প্রথম বর্ণের উপর পেশ হবে আলামতে মুদারিয়া, মানে যেটাতে আপনি মুদারি করবেন, এটার উপরে পেশ হবে। একইভাবে ফর্ম 3, এই যে কাতালা, এটার উপরে প্রথম বর্ণের উপর বা আলামতে মুদারির উপর পেশ হবে। এই জন্যই জাহাদা, এটা যখন আপনি মুদারি করবেন তাহলে ইউজাহিদু, আলামতে মুদারি সেটার উপর পেশ হবে। এরপরে যখন ফর্ম 4 পাবো, তখন সেইখানে আলামতে মুদারির উপর পেশ হবে। আমরা সেটা যখন আসবে তখন বলবো। তাহলে ওমান জাহাদা, এই জাহাদাটা কিন্তু ফর্ম 3, আর এইটার প্রেজেন্ট হচ্ছে ইউজাহিদু। তাহলে এটার এটা কি হল, মাসদারটা কি হইতে মুজাহাদাতুন অথবা জিহাদুন। আমরা সাথে সাথে যদি নেই, তাহলে আমার জন্য অর্থ, এই, শব্দের ভান্ডার আমার মেমোরিতে কিছুটা বাড়তে থাকবে। প্রথম জাহাদা, এরপর এটার প্রেজেন্ট হলো ইউজাহিদু, এবং এইটার মাসদার হলো মুজাহাদাতুন অথবা জিহাদুন। আমরা একটা বলছিলাম যে এইখান থেকে যদি আমরা ফর্ম 2 এর ক্ষেত্রেও, এইখান থেকে ফর্ম 2 এর ক্ষেত্রে বলছিলাম যদি এই ক্রিয়া বিশেষণ নিতে চাই, মানে এটা থেকে নাউন নিতে চাই, তাহলে আমরা আগে বলছিলাম কাজ্জাবা ইউকাজ্জিবু, যদি ইয়ার পেস্ট ক্ষেত্রে যদি মিম লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে মুকাজ্জিবুন। এখানেও তাই, জাহাদা ইউজাহিদু, এখানে শুধু যদি মিম লাগিয়ে দিন মুজাহিদুন। ইউজাহিদু তার সাথে যদি ইয়ার পরিবর্তে মিম বসিয়ে দেন, তাহলে মুজাহিদুন, মানে তার নাউনটা এইভাবে এগিয়ে আগের মতোই আসতেছে, ফর্ম 2 এর মতোই যেভাবে আমরা নাউন করতে চাইতাম, এই জন্য তাই এভাবে হচ্ছে। এরপর 2 নম্বর উদাহরণটা, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদ হুম বিহি জিহাদান কাবীরা, ওয়াজাহিদ হুম। ফালা তুতিল কাফিরিন, তোমরা না, কাফিররা অনুসরণ করে না বা আনুগত্য করে না। ফালা তুতিল কাফিরিনা, তুমি কাফেরদের আনুগত্য করো না, মানে তাদের কথা মেনে ছিল না। ওয়াজাহিদ হুম, এবং তুমি তাদের বিরুদ্ধে, ওয়াজাহিদ যুদ্ধ করো, হুম তাদের বিরুদ্ধে, বিহি তাদের সাথে, জিহাদান কাবিরা, মানে সর্বোচ্চ শক্তি দিয়ে। এখানে এই জাহিদ শব্দটা প্রথম আমরা ইউজাহিদু থেকে যদি, এটা কিন্তু আমরটা কিন্তু আমরা মূল বক্তব্যটা যেটা আমরা করেছিলাম, লেসনটা আমরটা হচ্ছে সেকেন্ড পার্সনের উপর, এবং এটা প্রেজেন্ট টেন্সের উপর। কারণ আপনি যাকে অর্ডার করবেন সেই লোকটা আপনার সামনে আছে, এবং প্রেজেন্ট টেন্স, অতীতকালে অর্ডার করতে পারবেন, এটা অন্য একটা নিয়ম আছে যদিও, তো আমরা সাধারণভাবে এই কথাটা বলি আর কি। তাহলে ইউজাহিদু, এটা সে চেষ্টা করছে বা করবে, তাহলে এটার তুমি হবে কি সেকেন্ড পার্সনটা মুজাহিদুন, মুজাহিদু। তো মুজাহিদুর ক্ষেত্রে তুজাহিদু, তো তুজাহিদু সেকেন্ড পার্সন তো তুজাহিদু। তো তুটা যদি উঠিয়ে দেন, আমরা যখন আমর শিখছি, তো কি হবে, প্রথম আলামতে মুদারির এটা কেটে দিব, তুটা কেটে দিব, এরপরে লাস্ট বোর্ডের উপর সাকিন বসাই দিব। তাহলে তুজাহিদুর ক্ষেত্রে যদি তুটা উঠিয়ে দিই, আর তাহলে যা থাকবে জাহিদু, আর পিছনের শেষ বর্ণের উপর যদি আমরা সাকিন দিই, তাহলে জাহিদ। এই হিসাবে কিন্তু আমর হয়েছে, ওয়া জাহিদ হুম। যে এখানে একটা অর্ডার করা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যে তুমি কাফেরদের আনুগত্য করবে না, বরং জাহিদ হুমভি তাদের সাথে যুদ্ধ করো, জিহাদান কাবিরা, বড় জিহাদ, মানে জিহাদ করার মতো বা তোমার যে পরিমাণ শক্তি আছে সেই পূর্ণ শক্তি নিয়োগ করে তাদের বিরুদ্ধে তুমি সংগ্রাম করো, যুদ্ধ করো। এরপর হাফিজু আলা সলাতি ওয়াস সলাতিল উস্তা। একইভাবে আমরা যদি, এটা আমর হাফিজু, এটা ছিল হাফিজুনা, হাফিজুনা, না এটা ছিল আমরা যদি এটা বহুবচন, তাহলে আচ্ছা, এই প্রেজেন্ট ফর্মের যদি একটা আমরা 14টা সিগা কমপ্লিট করি, তাহলে আমরা দেখি তো এই ইউজাহিদুটা কিভাবে আসে। ইউজাহিদু, ইউজাহিদানে, ইউজাহিদুনা, তুজাহিদু, তুজাহিদানে, ইউজাহিদনা, তুজাহিদু, তুজাহিদানে, তুজাহিদুনা। তো তুজাহিদুনা যদি হয়,
এরপরে এটা যদি আপনি আমর করতে চান, তাহলে তুটা বাদ দিলে জাহিদু, আমর করার সময় তো লাস্টে নুনটা পড়ে যাবে। এটা বেসিক পড়া আগে যদি আমরা পড়ে থাকি আমরের ক্ষেত্রে, যে আমরের ক্ষেত্রে এক বচনের জন্য লাগ বর্ণের উপর সুকুন হয়ে যাবে। আর যদি নুন সাকিন নুন থাকে, তাহলে নুনটাও কাটা যাবে। এখানে হাফিজু, এটা যেমন এই ছিল হাফিজু ইউ হাফিজু, ইউ হাফিজু না। এরপর হাফিজার পরিবর্তে আহ, যখন এটা তু হাফিজু হইতো, তাহলে তুটা যখন আপনি কেটে দিবেন আমর করার জন্য, তা হা থাকবে। তু হাফিজু না ছিল, তো আমর করার জন্য নুনটা কাটা হয়ে গেল, এই জন্য হাফিজু। মানে তোমরা সংরক্ষণ করো, তোমরা আলা সলাতে নামাজগুলোর ক্ষেত্রে বা নামাজগুলোর তোমরা সংরক্ষণ করো, ও সলাতিল ওস্তা, এবং সেই ক্ষেত্রে মধ্যবর্তী সলাতকে বেশি হেফাজত করতে বলছে। এটা কোরআন একটা আয়াত। যদি এটা আমরের ক্ষেত্রে আমাদের ধারণাটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এটা ঠিক হয় আর কি। আপনি যদি এখানে আমরের পড়ার ক্ষেত্রটা যদি আগে থেকে একটু এখানে এডপ্ট করতে চাই, যে কোনো একটা ভার্বকে যদি আপনি 14টা প্রেজেন্ট ফর্মের যে সিগা আছে, রূপান্তর আছে, এই 14টা যে কোনো একটা যদি সেকেন্ড পার্সনের এই মেসকুলিন এবং ফেমিনিন এই ছয়টা ভার্বের ক্ষেত্রে যদি আপনি আমরটা একটু ইম্পোজ করেন, তাহলে কিন্তু এগুলো চলে আসবে। হাফিজু। এরপর ওয়াকাতালু ওয়াকুতিলু, তারা যুদ্ধ করেছে, তারা নিহত হয়েছে। ওয়াকাতালু, কাতালু, এই যে কাতালা ইউকাতিলু, কাতালা, 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 কাতালু, এটা অতীতকাল। কাতালা, কাতালা, কাতালু, তো কাতালু এটা অতীতকাল। ওয়াকাতালু তারা যুদ্ধ করেছিল, ওয়াকুতিলু এটা হলো তার পেসিভ ফর্ম। এটা হলো তার পেসিভ ফর্ম। কাতালা, কাতালা, কাতালু, মানে নাসরা, নাসরা, নাসারু। এটা যদি 3 বর্ণের বারবার সাথে আছে, এর আগের সেন্টেন্সটা আমার ভুল হইলো কিনা আমি একটু রিভাইজ করতে, যে হাফিজ, হাফিজ, হাফিজু, এটা আমর না, এটা তাহলে অতীতকালের। যখন আমরা যদি 3 বর্ণের এই প্রথম একটা কাতালা বারটা নেই, কাতালা, কাতালা, কাতালু, এরপর কাতালাত, কাতালাতা, কাতালনা, قاتلت، قاتلتما، قاتلتم، قاتلتي، قاتلتما، قاتلتن، قاتلتু، قاتلنا, এরকম হবে আর কি। তাহলে হাফিজ, 2 নম্বরটা 3 নম্বরটা আমরা উল্লেখ করছি, হাফিজ, হাফিজ, হাফিজু, হাফিজত, হাফিজতা, হাফিজনা, হাফ, এরপর একটা হবে হাফিজতা, হাফিজতুমা, হাফিজতুম, হাফিজ, এরকম ভাবে আর কি আপনি ওই অতীতকালের যেটা। তাহলে হাফিজু হচ্ছে যে তোমরা সংরক্ষণ করো, হাফিজু। কিভাবে কাতালু, কাতালা, কাতালু, কাতালা, কাতালা, কাতালু, তারা যুদ্ধ করেছে। ওয়াকুতুল, এবং তারা নিহত হয়েছে। সেই যে আমরা পেসিভ জটটা বলতেছিলাম যে ফুইলা, ফুইলা, এখানে ছিল কাতালা, এটা হচ্ছে কুতিলা, কুতিলু। কাতালু যেহেতু বহুবচন, এখানে কুতিলু এটাও বহুবচন। তারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে। এটা হলো পেসিভ, প্রথমটা, পরেরটা হলো পেসিভ। কুতিলুটা পেসিভ। 5 নম্বরটা ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহর পথে। তুকাতিলুনা, তো কাতালা, ইউকাতিলু, এখন ইউকাতিলুটাকে আপনি আমরা যদি 14টা সিগায় যাই, ইউকাতিলু, ইউকাতিলানে, ইউকাতিলুনা, এই যে প্রথম এই থার্ড পার্সনের বহু বচন ইউকাতিলুনা, এরপর তুকাতিলু, তুকাতিলানি, ইউকাতিলনা, এরপর তুকাতিলু, তুকাতিলানি, তুকাতিলুনা, এই যে সেকেন্ড পার্সনের মেসকুলিন, এটা বহু বচন। ওমা লাকুম লা তুকাতিলুনা, তোমরা কেন যুদ্ধ করছো না আল্লাহর পথে, এটা তুকাতিলুনা। আসলে এই পড়াগুলি বেসিক ফর্মের, আমরা যদি এটা মনে থাকে যে 14টা সিগা প্রত্যেকটা বার কিভাবে রূপান্তরটা হয়, এটা হোক প্রেজেন্ট এবং হোক অতীত, এটা হোক এটা যদি ভালোভাবে জানা থাকে আপনার, এখন শুধুমাত্র ফন্ট নম্বর চেঞ্জ হচ্ছে, আর তো কিছুই চেঞ্জ হচ্ছে না।
ওইটা যদি মনে থাকে তাহলে কিন্তু এখানে সবটি পড়াই সহজ। ওয়াল্লাযিনা, এরপর হলো ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এটা ছিল হাজরা, হাজারা, হাজার, হাজারু, বহু বচন অতীতকালে। এরপর জাহাদা, জাহাদা, জাহাদু, এটাও বহু বচন অতীতকালে। তাহলে এখানে দুইটা, একটা হলো হাজারু ও জাহাদু, তার মানে বহু বচন কি, যে যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে তারা কি করে, হাজারু, তারা হিজরত করে, ও জাহাদ, এবং সংগ্রাম করে, ফি সাবিল আল্লাহর পথে। তাহলে এই আমরা অর্থটা না জানি কিন্তু প্যাটার্নটা কিন্তু একবার ইজি। এটা শুধুমাত্র যে 14টা সিগা, এটা অতীতকালের সিগা। এখানে আপনার দুইটা সিগা যদি আমরা মনে থাকে তাহলে কিন্তু এগুলো কনভার্ট করে একেবারে আমার জন্য, প্রত্যেক ভাইদের জন্য সহজ হবে। 7 নম্বরটা, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান, এটা সূরা সফের। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা, এই যে কাতালা থেকে কাতালা ইউকাতিলু, তো ইউকাতিলু, ইউকাতিলানে, ইউকাতিলুনা, থার্ড পারসন মেসকুলিন বহুবচন, ইউকাতিলুনা। অবশ্যই আল্লাহ পছন্দ করেন তাদেরকে, ইউকাতিলুনা আল্লাযিনা, যারা যুদ্ধ করছে, ফি সাবিলিহি আল্লাহর পথে, সফফান, কি অবস্থায়, সারিবদ্ধভাবে, মানে পরস্পরের সাথে মিলেমিশে একাকার হয়ে। এখানে বলা আছে সুদৃঢ় প্রাচীরের মতো, যখন একজন আরেকজনের সাথে যখন যুদ্ধের ক্ষেত্রে যখন মিলিত হবে তাহলে কিন্তু একেবারেই কঠিনভাবে চুক্তিবদ্ধ হয়ে, এই জন্য কথাটা বলা হচ্ছে যে সারিবদ্ধ সুদৃঢ় প্রাচীরের মতো, মানে কঠিনভাবে আপনি চুক্তিবদ্ধ হবেন যে আমরা এখান থেকে কিছু পিছপা হবো না, যেহেতু মারা বচা মারা, যুদ্ধের ব্যাপারটা হয় কি, হয় সে মারবে অথবা আমি মরবো, আমি মারবো। তো সেই ক্ষেত্রে চুক্তির হয় কঠিন, এই জন্য সুদৃঢ় বলা হচ্ছে আর কি। এরপর একটা হলে ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আউলাদি, এবং তুমি শরিক হও তাদের ধনে ও সন্তান সন্ততি। ওয়াশারিকহুম, এটা কিন্তু আমর, কারণ হলো এখানে শারিকহুম, না না না, এটা আমর না। এটা যদি আমরা এভাবে দিই, শারাকা ইউশারি, না, শারাকা, শারাকা, শারাকু, শারাকাত, শারাকাতা, শারাকনা, এরপরে শারাকনা, এরপর শারিকতা, শারিকতুম, শারিকতা, শারিকতুম, শারিকতুমা, শারিকতুন, তুন্না, মানে সারাকা যদি 14টা করেন আপনি, এটা অতীতকালে। সারওয়াকা, সারওয়াকা, সারওয়াকু, সারওয়াকাত, সারওয়াকাতা, সারওয়াকনা। সারাকনাতে কিন্তু আপনি আসেন শারিকতা, শারিকতুমা, শারিকতুম, এই যে শারিক, এখানে হুম এখানে আসছে আর কি, যে সারাকা, সারাকা, সারাকু, বহু বচন। পরে এখানে যখন এটা হুমটা যখন এটার সাথে এড হবে, ও শারিক হুম, তুমি শরিক অংশগ্রহণ করো, পার্টনারশিপ করো, হুম, তাদের সাথে, ফিল আমওয়ালি ওয়াল আউলাদি। এরপরেরটা হচ্ছে ওয়াশারিক হুম, তুমি শরিক হো, এটা তো আমর দেখতেছে ভাই। শারাকা ইউশারিকু, তুষারিকু, তো তুটা বাদ দিয়ে শারিক হুম, শারিক হুম, এটা আমর, এটা আমর, আমার পেছ থেকে যেতেছে, এটা আমর। শারাকা ইউশারিকু, ইউশারিকুটা যদি প্রেজেন্ট আমরা নিয়ে আসি, ইউশারিকুটা যদি প্রেজেন্ট সেকেন্ড পার্সনে নিয়ে আসি, ইউশারিকু, তুষারিকু, তো তুষারিকুটার সাথে যদি আমরা তুটা বাদ দেই, লাস্ট বর্ণে আমরা সাকিন করে, তা তুষারিক, তো তু বাদ দিয়ে শুধু শারিক হুম, তাহলে এটা আমর। অশারিক হুম, অশারিক হুম, তাদের সাথে তুমি অংশগ্রহণ করো, কি ব্যাপারে, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। 9 নম্বরটাও এটাও শাবির হুম, শাবির হুম, আমরা আমরটা বুঝবো কেমনে, যেহেতু লাস্ট বর্ণ এটার উপর সাকিন আছে, এই জন্য আমরা এটা বুঝবো এইভাবে। তাহলে ওয়াশাবির হুম, শাওয়ারা ইউশাবিরু, ইউশাবিরু যদি সেকেন্ড পার্সন তুষাবিরু, তো তুষাবিরুটা তুটা যদি বাদ দিই, এরপর লাস্ট বর্ণের উপর রয়ের উপর যদি পেশ আমরা সেকেন্ড দিতে, তুষাবির, তু বাদ দিলে শাবির। ওয়াশাবির হুবিল আমরি, তুমি পরামর্শ করো তাদের সঙ্গে কাজকর্মের ব্যাপারে।
এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদ্দেশ্য, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছিলেন যে কাজ করার আগে সাহাবাদের সাথে পরামর্শ করতে। তাহলে এইটাও শাবির হুম, এটাও আমর, শারিক হুম, এটাও আমর। এরপর পাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। অতএব যাও তুমি, পাযহাব আনতা, তুমি যাও, ওয়া রাব্বুকা, এবং তোমার প্রতিপালক, ফাকাতিলা, তোমরা দুইজনে যুদ্ধ করো, ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এখানে জাহাবা ছিল প্রথম বারটা, তো যেহেতু একটা কন্ডিশনাল সেন্টেন্স এখানে ফা থাকার কারণে ফাজহাব, এখানে একটা আমর। ইয়াজহাবুর সাথে যদি আপনি তাজহাবু যদি করতে চান, জাহাবারা যদি আপনি প্রেজেন্ট ফর্মে নিয়ে আসেন, ইয়া জাহাবা ইয়াজহাবু, ইয়াজহাবুটা যদি সেকেন্ড পার্সন করেন তাজহাবু, তো তাজহাবুটার সাথে যদি আপনি করেন, আমর করেন, তাহলে তাটা কাটা যাবে এবং লাস্ট বর্ণের উপর সাকিন হবে। তাহলে তাটা কাটা যাওয়ার পরে একটা আলিফ দিতে হবে, ইজহাব। তো এইভাবে ইজহাব আসছে, যখন ফা চলে আসবে তখন আলিফটা আবার এ হয়ে যাবে, এটাকে হামজাতুল ওয়াসলি বলে। সেই জন্য ইজহাবের পরিবর্তে যেহেতু যেহেতু আপনি আলিফ মিশিয়ে বলছেন, তখন ফা ইজহাব বলতে পারবেন, তখন ফাজহাব। মানে মুসা আলাইহিস সালামের সাথে তার সঙ্গীরা, ফলোয়ার্সরা, ওরা বলছিল ফাজহাব আনতা, তুমি যাও, ও রব্বুক, এবং তোমার রব, মানে যুদ্ধ করার জন্য তুমি এবং তোমার রব, তুমি এবং তোমার রব যাও। এটা এখানে একটা আমর, এটা পুরানো একটা কনভারসেশন আগে থেকে আমরা যারা যদি পরিচিত থাকি তাহলে, যাকে এটা একটা আমর এখানে। ফাকাতিলা, তুমি এবং তোমার রব ওখানে যাও, এবং তোমরা দুজনে, এই যে দেখেন কাতালা, 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 এই যে দুইজন, ফাকাতিলা, ফাকাতিলা, কাতালা, ইউকাতিলু। তো কাতালা যদি দুই বচন করি, কাতালা, এই যে দুই বচন, এটা কিন্তু এটাও কিন্তু এখানে আমর। কারণ কাতালা ইউকাতিলু, ইউকাতিলুটার সাথে যদি সেকেন্ড পার্সন বলে তুকাতিলু, তো তুকাতিলু তো এক বচন, তো তুকাতিলানে, তুকাতিলানে আপনি এখন আমর করেন, তু বাদ যাবে, তুকাতিলানে, তু বাদ যাবে এদিকে, আর লাস্টে সুকুন দেওয়া যাবে না, যেহেতু নুন আছে নুন বাদ যাবে। তো তুকাতিলানে তু বাদ গেল, তা কাতিলানি, নুন দাবা নেই, এই জন্য কাতিলা। এইগুলো আমরা বেসিক পড়া, একটু এখানে ফাইন্ডিংসটা যদি আপনার যে যত বিষয় আমাদের স্টাডি আছে তারা বলতে পারো। প্রথমটা পাজহাব, এটাও একটা আমর, ফাকাতিলা, এটাও একটা আমর, এবং এখানে দুই বছর, ইন্নাহা হুনা, এবং আমরা এখানে কাইদুন, আমরা এখানে বসে আছি, কাইদুনা, আমরা এখানে বসে থাকলাম। এরপরে 11 নম্বরটা, এগুলা কঠিন না, কিন্তু যদি আমার ওই পিছনের পড়াগুলো মনে থাকে তাহলে খুব একটা কঠিন হয় না। আর যদি মনে না থাকে, হুম, আমি চ্যাপ্টারটা আগে পড়ি না, এই জন্য আমারই তো মাঝে মধ্যে উল্টা হয়ে যেতেছে। 11 নম্বর, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিয়েছেন, আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিয়েছেন যুদ্ধের, যদিও তোমাদের কাছে এটা অপ্রিয়। কুতিবা, ফুইলা, এই যে আমরা বলছিলাম এটা পেসিভ, কুতিবা আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন। কি লিখে দিয়েছেন? আল কিতালু, এই যে কাতালা ইউকাতিলু, মুকাতালাতুন, অব্দত কিতালুন, এটা কিন্তু তার মাজদার। কিতালুন ছিল, যেহেতু আল আসছে, আল কিতালু, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে এটা অপ্রিয়। আর যদি কিতালু কোথাও খুঁজতে চান, আপনি তো পাবেন না, এটা মাজদার থেকে। এই যে এই জন্য আমরা যে কোনো একটা ভার্ব শিখবো, তার সাথে অতীতকালের সাথে বর্তমান কাল এবং তার মাজদারটা, তাহলে আপনার একসাথে তিনটা শব্দ শিখা হইতে থাকে, এবং সামনে আপনি অনেক কিছুই ধরতে পারবেন। 12 নম্বর, উজিনা লিল্লাজিনা, অনুমতি দেওয়া হলো, উজিনা, আজান হলো অনুমতি দেওয়া, এটা অতীতকাল, কিন্তু এটা যখন আপনি প্রেসিভ করবেন, উজিনা, যে এই যে কুতিলা, ফুইলা, একইভাবে উজিনা, অনুমতি দেওয়া হলো, লিল্লাজিনা, তাদের জন্য, ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, ইউকাতালুনা,
তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তারা অত্যাচারিত। ইউকাতালুনা, ইউকাতালুনা, এই যে দেখেন ইউকাতালুনা, এটা কি? এটা পেসিভ। পেসিভ কেমনে? আমরা বলছিলাম ইউ আ, প্রেজেন্টের জন্য এটা কাতালা ইউকাতিলু, তো ইউকাতিলু, এখন এটা পেসিভ করার জন্য ইউকাতালু, তা তিলুটা তালু, ইউ আ, শুধুই মাত্র ওই থার্ড লেটারের উপরে যখন আপনি ইউকাতিলুনা ছিল, যখন আপনি তার উপর জবর দিয়ে, তখন এটা পেসিভ হয়ে গেল। উজিনা লিল্লাজিনা, তাদেরকে অনুমতি দেওয়া হলো ইউকাতালুনা, ইউকাতালুনা, বিয়ার নাম জুলিম, কারণ যেহেতু তারা তাদের উপর আক্রান্ত করা, তারা যেহেতু অত্যাচারিত হয়ে গেছে, অনুমতি দেওয়া হলো তাদেরকে, যারা আক্রান্ত হয়েছে। এই ইউকাতালুনা, আক্রান্ত হয়েছে, ইউকাতালুনা, আক্রান্ত হয়েছে, এটা পেসিভ, তাদের উপর আক্রমণ করা হয়েছে। বিয়ের নাম জুলিমু, কারণ তারা ছিল অত্যাচারিত। জুলিমু, জুলিমুটা কি? এই যে জলামা, জলামা, জলামু, আর এইটা পেসিভ কি হবে? ইউজলামা, ইউজলিমু, ইউজলামা, ইউজলিমুনা, ইউজলিমুনা। যাই হোক, এখানে এই যে ফুতি, এই যে ফুইলা অথবা কুতিলা, একইভাবে কিন্তু এই যে পেসিভ। জুলিমু, এই যে জলামু ছিল বহু বচনটা, জলামা, 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 জলামু, তো যেহেতু এটা পেসিভ করা লাগবে, এই জন্য জুলিমু। তা আপনি যদি জানা থাকে পেসিভ, শুধু মূল নিয়ম গুলা জানা থাকলে কিন্তু আপনি ইজি। ইউকাতালুনা, কেন জবরদস্ত এটা পেসিভ করা হয়েছে? জলামু ছিল এটা, কেন জুলিমু হয়েছে? যেহেতু পেসিভ করা হয়েছে। 13 নম্বর, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজারা, আল্লাহ অবশ্য রাজি হইলেন মুমিনদের উপরে, যখন ইজ ইউবাইউনা, তারা বায়াত গ্রহণ করলো তোমার কাছে, তাহাতা শাজারা, গাছের নিচে। এটা হচ্ছে ওই হুদাইবিয়ার সন্ধির ঘটনার এই ক্ষেত্রে আল্লাহ রসুলের কাছে তারা যে বায়াত নিচ্ছিলেন, যে উসমান আল্লাহ পাঠাইছেন মক্কায় খবর নেওয়ার জন্য, পরে খবর আসলো তারা মারিয়া ফেলেছে, তখন এখানে রসুল গাছের নিচে তার হাতের উপর সকল। হ্যালো, সুমি ভাই, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, রেকর্ড বন্ধ হয়ে গেছিল। ওই বাকিটুকু বলে আমি দেন, আমি বাকিটুকু শেষ করে পিছনে দেন। কত, আচ্ছা, পিছনে কতটুকু যাইতে হবে জানি না আর কি। আচ্ছা, আমি পড়তেছিলাম 13 নম্বর, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা দাঁড়ান। ইজ ইউবাইউন, এইটা কিন্তু বা, বা, ইউবাইউনা, এটা বহু বচন, থার্ড পারসন বহু বচন। ইউজ ইউবাইউনা, আর দুইটা ইউবাইউনাকা। আছে তো, আপনি শেষ করে দিতে পারেন। হুম। এরপরে 14 নম্বর, ইদা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। এটা কিন্তু 14টা সিগার যে রূপান্তর, এটাতে এটা যদি আমরা এইভাবে বলি, জাহাদা ইউজাহিদু, ইউজাহিদু, ইউজাহিদানি, ইউজাহিদুনা, তুজাহিদু, তুজানি, ইউজাহিদনা, একইভাবে ইউবা এরনা, এটা কিন্তু বহুবচন ফেমিনিন, থার্ড পারসন বহুবচন। ইউবা আইনা কেমনে হইলো? এটা ওই 14টা সিগার থার্ড পারসন ফেমিনিন এটা। ইউশরিকনা, আল্লাহ ইউশরিকনা, লা এটা একটা আমর, আমরের মতো, যেহেতু হওয়ার পর নাফি আসছে, এই জন্য ইউশরিকনা বিল্লাহি শাইআ। 15 নম্বর, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা অবশ্যই তোমার কাছে বায়াত করলো, তারা আসলে আল্লাহর কাছে বায়াত করলো। ইউবাইউনাকা, এইটা একেবারেই এই যে আপনি যদি বা, এই ফর্মটা যদি স্বীকার করি, প্রেজেন্ট টেন্সের 14টা, এটা 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 প্রথম থার্ড পারসনের বহু বচন, যেটা সেটা ইউবাইউনা। তো যাই হোক, আমি সম্মানিত যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, বেসিক ফর্ম যেটা আমাদের ছিল, বেসিক কেমনে পড়ে, এইটা কুতিলা বা ইউআ, আমরা যেটা বলছিলাম। এরপর ফর্ম নম্বর 2 এর জন্য নতুন শুধুমাত্র এইখানে আর কিছুই নাই। আপনি যদি 14টা সিগা প্রেজেন্টের এবং বহু অতীতকালে এই 14টা সিগা যদি রূপান্তরটা আমার ক্লিয়ার থাকে, তাহলে এখানে যেটা আপনি কোনো না কোনো ফর্মে আপনি পেয়ে যাবেন আর কি। সেই জন্য আমাদের
পরামর্শ থাকবে যে আগেও বলে আসছি আর কি, সামনে যত যাব পেছনের পরে আপনার সামনে প্র্যাকটিক্যাল আসতেছে আর কি। আগে আমরা থিওরিটিক্যাল পোর্শন কিন্তু প্র্যাকটিক্যালি পড়বো, সেই জন্য আমরা হতাশ না হই। এই পড়াগুলো পিছনের পড়ার সাথে অনেকটা মিল পাওয়া যাবে আর কি। আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমি। জি সুনি ভাই। জি ধন্যবাদ। আজকে একটু ডিস্টার্ব হয়ে গেছিল, কিন্তু যাই হোক আপনারা, আমরা মনে হয় 15টায় বোঝানো দেওয়া হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে আমরা পরের পরের যে অধ্যায়টা আছে সেটা করব। ইনশাল্লাহ যারা দেখতেছেন, যাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট দিতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার জয়েন হতে পারেন। আশা করি পরের বার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাইকে জি ধন্যবাদ। আসসালাম।